এলাকার সম্রাট প্রাণপুরুষ শাসিব কুরবান আলী শাহ। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক কি না? তো আমাদের কাছে আসে বলে কুরবানের এসে কি জিনিস, কত বড় নিয়ামত সেটা আমরা বুঝতেছি না, ঠিক না? ইমাম আহলে সুন্নাত যিনি সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? সেই ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত বিমার মুস্তাফা আল্লামা আজিজুল হক শের বাংলা আলাইহি রহমাত দিওয়ান আজিজ শরীফের মধ্যে কুরবান আলী শাহর শান ও মান তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এলাকার সম্রাট প্রাণপুরুষের কথা তিনি তুলে ধরেছেন। তিনি সেখানে কি বলছেন? মারহাবা সাদ মারহাবা সাদে মারহাবা সাদে মারহাবা আজবরাইব কুরবান আলী শাওলিয়ে বাসফা। সুবহানাল্লাহ। সাহিবে কশফো करामत بود मशहूर ज़मा दरमियाने हाली शहरास रोज़ाए ऊ बेगुमा। सुबहानल्लाह। ফুত পবিত্র আত্মা আল্লাহর ওলি কুরবান আলী শাহ। তিনি কাশফ এবং কারামতের উৎস, বুদে মশহুরে জামা, জামানার প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর সে আল্লাহর ওলির রওজা নিঃসন্দেহে হালি শহরে অবস্থিত। সুবহানাল্লাহ। আমরা যারা ইমাম আহলে সুন্নাতকে মানি তারা আমরা কুরবান আলী শাহকে মানতে হবে, ঠিক কিনা? অর্থাৎ তাকে আমরা অনুসরণ করব, মহব্বত করব। তাই এই মাসে ফাতিহা, আবার কিছুগুলি এখন উরুসের নাম দিয়ে কি হয়, নাচ গান উলঙ্গপনা বেহাপনা চলছে, ঠিক কিনা? একান্তকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু কিছু লোকেরা, ভক্ত অনুরক্তরা না বুঝে সীমা লঙ্ঘন করে, মহিলাদেরকে বিভিন্ন ধরনের গান বাজনা অনুষ্ঠান করে। আমার মনে হয় এক গান বাজনা অনুষ্ঠান এগুলোর আওয়াজে ওই মাটির নিচে যে আল্লাহর ওলি আছে উনি ওখান থেকে জমিনের ভিতর থেকে সফর করে আরেকটা দেশের মধ্যে চলে যাবে, ঠিক কি না? সেই জন্য এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমার আখিরি কালাম, এ এলাকার সম্রাট প্রাণপুরুষ আমরা কুরবান আলী শাহকে স্মরণ করব, জিয়ারত করব। ফাতিহা।